এক রাতে বাবা মা ছেলে তিনজন মিলে যেটা দেখেছিল তা কারোর বিশ্বাস হবে না। এই গল্পটা দেখার পরে আপনিও গাছের দিকে তাকাতে ভয় পাবেন। হ্যাঁ, এমন একটি ভৌতিক ঘটনা আপনাদের সামনে তুলে ধরব। হাই ফ্রেন্ডস, আমি সৌরভ। গল্প কুটিরে আপনাকে স্বাগত। আজ নতুন একটি ভৌতিক ঘটনা আপনাদের সামনে নিয়ে এলাম। বট গাছের উপর সাদা ছায়া। চলো গল্পটা শুরু করি। আমাদের বাড়িটা গ্রামের একদম পাশে, চারপাশে ধান ক্ষেত, আর সামনের দিকে একটা পুরনো বট গাছ। সবাই বলে গাছটা নাকি বয়স 200 বছরেরও বেশি, আর তার সঙ্গে জড়িয়ে আছে অদ্ভুত সব গল্প। সেদিন রাতে হঠাৎ ঝড়ের আওয়াজে আমাদের ঘুম ভেঙে যায়। বাবা টর্চ নিয়ে বাইরে দেখতে যান, মাও চিন্তায় আমাকে নিয়ে বারান্দায় দাঁড়ালেন। দূর থেকে দেখা যাচ্ছিল বট গাছটা অদ্ভুত ভাবে দুলছে, যেন কেউ খুব জোরে জোরে ধাক্কা দিচ্ছে। হঠাৎ বাবা টর্চটা গাছের দিকে ফেললেন, আর তখনই আমরা তিনজন একসাথে দেখলাম গাছের ডালে সাদা পোশাকে, চুল বড় বড়, তার অবয়ব অবস্থা, সে ড্যাব ডেবিয়ে আমাদের দিকে তাকাচ্ছে। কিন্তু তার চুলগুলো বাতাসে উঠছে না, যেন একদম স্থির, আর সে নিচের দিকে তাকিয়ে শুধু আমাদের দিকে তাকাচ্ছে। মা বুকের কাছে আমাকে টেনে নিলেন, বাবাও স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। বাবা যেন শরীর নাড়াতে পারছেন না। তখনই সেই সাদা শাড়ি পরা একটি আত্মা ধীরে ধীরে গাছ থেকে নিচে নামতে শুরু করলো। হাত পা নাড়িয়ে নয়, বরং ভেসে ভেসে। আমার হৃৎপিণ্ডটা এত জোরে ধুকপুক করছিল, মনে হচ্ছিল কেউ শুনতে পাবে। বাবা হঠাৎ ফিসফিস করে বললেন, আমরা তিনজন দ্রুত ঘরের দরজা বন্ধ করে দিলাম। কিন্তু ওই সাদা শাড়ি পরা আত্মাটা যেন আমাদের অনুসরণ করছিল। জানালার উপরে একটি ছায়া এসে দাঁড়ালো। মা আমার চোখে হাত চেপে ধরলেন, আর বাবা দরজায় হাত রেখে দাঁড়িয়ে রইলেন। ঝড় থেমে গেল, সবকিছু আবার নীরব। আমরা সাহস করে জানালা খুলে দিলাম। যখন খুলে দেই, দেখলাম কেউ নেই। গাছটাও স্বাভাবিকভাবে দাঁড়িয়ে আছে, যেন কিছুই হয়নি। সকালে গ্রামের বৃদ্ধ লোকজন বলল, ওই গাছের নিচে নাকি এক মায়ের আত্মা ঘুরে বেড়ায়। সে নিজের বাচ্চাকে হারানোর পর থেকেই ওই গাছের উপর থেকে সে নামে না। সে তার বাচ্চাকে খুঁজে ওই গাছের উপরে আশ্রয় নিয়েছে। সেদিন থেকে আমরা তিনজন রাতের বারান্দাতে আর গেলাম না, আর ওই গাছের দিকে তাকাতেও পারলাম না। এখন পর্যন্ত যদি আমরা রাস্তায় বেরোই, এই গাছের দিকে তাকাই না। হ্যাঁ, গল্পটা শেষ, কিন্তু সেই রাতের স্মৃতি আজও মুছে যায় না। বাবা মা আর ছেলের চোখে দেখা সেই সাদা ছায়া এখনো গাছটার কাছে নাকি ঘুরে। আপনি কি বিশ্বাস করেন এটা শুধু কাকতালীয়, নাকি সত্যি কিছু ছিল? আর এমন ভয়ঙ্কর গল্প পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন।